হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকের থেকে কিন্তু তোমাদের পিএসসি ক্লার্কশিপের এমসিকিউ প্র্যাকটিস সেট চালু হচ্ছে, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস সেট একদম স্টেপ বাই স্টেপ 1 2 3 4 করে পেয়ে যাবে। তো যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেরি না করে চলো এবার ভিডিওটা স্টার্ট করছি। দেখো, এর আগের দিন দেখবে আমি একটা ভিডিও দিয়েছি, আমি স্ক্রিনে তোমাদের থাম্বনেলটা দিয়ে দিচ্ছি। এই ভিডিওটাতে দেখবে আমি একটা ডেইলি রুটিন প্রোভাইড করেছি তোমাদেরকে। যদি তোমরা ওই রুটিনটা ফলো করো, ঠিক আছে, চাইলে ফলো করতে পারো, নিজেদের রুটিনও সেট করতে পারো। তো ওই রুটিনের ডে অনুযায়ী, ধরো কালকে বুধবার গেছে, আজকে বৃহস্পতিবার, তো কালকে যেগুলো যেগুলো পড়ার ছিল তার উপরে এমসিকিউ কিন্তু আমি আজকের দিনে দেবো, ঠিক আছে? আবার আজকে যে রুটিনটা রয়েছে তার উপরে আবার পরের দিন রুটিনটা দেবো, সেই অনুযায়ী থাকবে। তো তোমরা ওখান থেকে একটু রুটিনটা দেখে নিও। আজকে যে যে বিষয়ের উপর তোমরা পাবে সেটা দেখো কি কি: পলিটি, হিস্ট্রি, ইংলিশ, ম্যাথ, সায়েন্সের মধ্যে পাবে বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স। এই কটা টপিকের ওপর তোমরা আজকে কিন্তু এমসিকিউ কোশ্চেন পেয়ে যাবে। তো দেরি না করে চলো স্টার্ট করছি প্র্যাকটিস সেট 1। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে: সংবিধান তৈরির খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি যেটাকে আমরা বলি, তার সভাপতি বা চেয়ারম্যান কে ছিলেন? তো বলো অ্যান্সার কি হবে। দেখো অপশান কী কী রয়েছে: নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আম্বেদকর, তারপরে হলো KM মুন্সি। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হলো আম্বেদকর। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছে। নিজেরা একটু চেষ্টা করো, প্রত্যেকে কমেন্ট সেকশানে একটু অ্যান্সার করার চেষ্টা করো। আর যদি ভিডিও ভালো লাগে, এমসিকিউ কোশ্চেনগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, ঠিক আছে? কারণ এই যে কোশ্চেনগুলো পুরো একদম তৈরি করতে হয়, অনেকটা খাটনি করে তৈরি করতে হয়। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। পরের প্রশ্ন: গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? অপশান দেখো: ডক্টর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, KM মুন্সি, জওহরলাল নেহেরু। নিজেরা একটু ট্রাই করো, নিজেরা একটু কমেন্ট সেকশানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 2-এর ABCD করে দিলেও হবে, ঠিক আছে? যারা অ্যান্সার করতে চাইছো কমেন্টে, তারা একটু ভিডিওটা পজ করে নিয়ে অ্যান্সার করো, ঠিক আছে? চলো আমি অ্যান্সার বলে দিচ্ছি। অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন: প্রথমে গণপরিষদে কতজন সদস্য ছিল? প্রথমে গণপরিষদে কতজন সদস্য ছিল? অপশান দেখো: 394 জন, 389 জন, 387 জন, 385 জন। সঠিক উত্তর কি হবে? যারা অ্যান্সার করতে চাইছো ভিডিও পজ করে অ্যান্সার করো। অ্যান্সার হবে 389 জন, ঠিক আছে? চলো পরের প্রশ্ন: সংবিধান তৈরি করতে মোট কতদিন সময় লেগেছিল? অপশানগুলো দেখো: 1 বছর 10 মাস 12 দিন, 2 বছর 10 মাস 18 দিন, 2 বছর 11 মাস 18 দিন, 3 বছর 6 মাস 7 দিন। তো বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে? সঠিক উত্তর হবে 2 বছর 11 মাস 18 দিন। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, ঠিক আছে? তোমরা লাইক করো না, একদম লাইক করলে ভালো লাগে। আরও তোমাদের জন্য আরও পরিশ্রম করে কোশ্চেনের প্যাটার্নগুলো, এই সেটগুলো তৈরি করার এনার্জি পাই, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। পরের প্রশ্ন: কার প্ল্যান অনুযায়ী গণপরিষদ গঠিত হয়? সাইমন কমিশন, রাজাজি ফর্মুলা, ক্যাবিনেট মিশন, ওয়েভেল প্ল্যান। কার প্ল্যান অনুযায়ী বা কিসের প্ল্যান অনুযায়ী, কাদের প্ল্যান অনুযায়ী গণপরিষদ গঠিত হয়েছিল? সাইমন কমিশন, রাজাজি ফর্মুলা, ক্যাবিনেট মিশন, ওয়েভেল প্ল্যান। বলো অ্যান্সার কোনটা হবে? নিজেরা একটু ঝটপট করে কমেন্ট সেকশনে অ্যান্সার করে দাও। সবাই একটু অ্যাক্টিভলি ক্লাস করো, সবাই কমেন্ট সেকশনে অ্যান্সারটা করো, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে কি? ক্যাবিনেট মিশন, ঠিক আছে? ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী কি হয়? গণপরিষদ গঠিত হয়। পরের প্রশ্ন: এবারে আমরা হিস্ট্রি পার্টে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? মোহাম্মদ মহসিন, দুদু মিয়া, হাজি শরিয়াতুল্লাহ আর শাহ আলী উল্লাহ। বলো ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? তো বলে দিচ্ছি, সঠিক উত্তর হবে হাজি শরিয়াতুল্লাহ। ওয়াহাবি কথার অর্থ কি? নিবেদন, নবজাগরণ, বাধ্যতামূলক, কর্তব্য, নির্দেশমূলক পথ। বলো, এটা কিন্তু একটা WBCS এর কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? ওয়াহাবি কথার অর্থ কি? নিবেদন, নবজাগরণ, বাধ্যতামূলক, কর্তব্য, নির্দেশমূলক পথ। তো সঠিক উত্তর হবে হলো নবজাগরণ। পরের প্রশ্ন: সন্ন্যাসী বিদ্রোহ কত সালে হয়েছে?
সন্ন্যাসী বিদ্রোহ কত সালে হয়েছে? নিজেরা একটু চেষ্টা করো অ্যান্সার করার। সন্ন্যাসী বিদ্রোহ কত সালে হয়েছে? 1799, 1761, 1763 আর হলো 1786। বলো সন্ন্যাসী বিদ্রোহ কত সালে হয়েছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1763 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল? চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল? ঢাকা, পশ্চিমবঙ্গ, ছোটনাগপুর অঞ্চল, রাজমহল পাহাড়। ঝটপট করে অ্যান্সার দাও। চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল? ঢাকা, পশ্চিমবঙ্গ, ছোটনাগপুর অঞ্চল, রাজমহল পাহাড়। তো আমি বলে দিচ্ছি অ্যান্সারটা, অ্যান্সার হবে কিন্তু পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পরের প্রশ্ন, নেতা দাদা সাহেব ফালকে মহারাষ্ট্রের রবিনহুড কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? নেতা দাদা সাহেব ফালকে তাকে কি বলা হচ্ছে? মহারাষ্ট্রের রবিনহুড। এটাও কিন্তু একটা কোশ্চেন যে মহারাষ্ট্রের রবিনহুড কাকে বলা হয়, তিনি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? রামসি বিদ্রোহ, মোপলা বিদ্রোহ, উলগুলান বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ। বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রামসি বিদ্রোহ। ঠিক আছে, অ্যান্সার হবে রামসি বিদ্রোহ। পরের প্রশ্ন, ইংলিশ এবার। দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। কি হবে এখানে? দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। অপশান দেখো, বাই, অন, অ্যাট, ইন। সঠিক উত্তর কি হবে? বাই। ঠিক আছে, স্ট্যান্ডিং বাই দ্য ডোর। ওকে, পরের কোশ্চেন, চুজ দি অপশান অফ দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন ফ্রম দি অপশান গিভেন। বলেছে ইন আ নাট শেল। ইন আ নাট শেল এটার মানে কি হবে? দেখো, ইন দ্য ওপেন, ইন অল ইটস ডিটেইল, ইট টু থ্রোন ইন দ্য স্পঞ্জ, টু পুট অন পেপার। ঠিক আছে, ইন এ নাট শেল এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো ব্রিফলি। ঠিক আছে, এই কথাটার অর্থ কি? ব্রিফলি, মানে একটু ব্যাখ্যা করে বা সংক্ষেপে এরকম একটা ব্যাপার। তাহলে এটার অনুযায়ী কি কি হতে পারে? দেখো, ইন অল ইটস ডিটেলস। ডিটেলস মানে একটু ব্যাখ্যা করে। ইন অল ইটস ডিটেলস মানে এটার সমস্ত কিছু ডিটেলস। আমরা বলি না যে তোমার সমস্ত ডিটেলস দাও, তাই তো? তার মানে আমরা সমস্ত জিনিসটা চাইছি, তো সেটাকে কি বলা হচ্ছে? ইন অল ইটস ডিটেলস। পরের প্রশ্ন, ওয়ান হু অ্যাকোয়ার্স আ ব্যাড নেম। ঠিক আছে, ওয়ান হু অ্যাকোয়ার্স আ ব্যাড নেম ইজ। ঠিক আছে, তাকে কি বলা হয়? দেখো অপশান কী কী রয়েছে? ফেমাস, এভিল, নটোরিয়াস, ইনফেমাস। মানে একটা তার খারাপ কাজের জন্য যার পরিচয়, কি সে কোনো খারাপ কাজ করেছে, কোনো বাজে কাজ করেছে, সেই কাজের জন্য সে পরিচয়। ধরো কেউ টাকা নিয়ে কোনো কিছু কাজ করেছে, বা কেউ কারোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে, হ্যাঁ, এই ব্যবহারের মাধ্যমে আমরা তাকে চিনছি, খারাপ জিনিসের মাধ্যমে চিনছি। তাকে কি বলা হয়? তাকে বলা হয় হলো নটোরিয়াস। ঠিক আছে, তাকে বলা হচ্ছে হলো নটোরিয়াস। পরের কোশ্চেন দেখো, আ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ হিজ প্যারেন্টস ইজ নোন অ্যাজ। এটা খুব ইজি কোশ্চেন, কিন্তু যেহেতু এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওই জন্য আমি তোমাদের এটা দিয়েছি। যার বাবা মা কেউ থাকে না তাকে আমরা কি বলি? বাংলাতে অনাথ, ইংলিশে অরফ্যান। পরের প্রশ্ন, দ্য রোড ওয়াজ কমপ্লিটলি ড্যাশ বাই আ ফলেন ট্রি। ঠিক আছে, রোড ওয়াজ কমপ্লিটলি ড্যাশ বাই এ ফলেন ট্রি মানে একটা গাছ পড়ে গেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, সেটাকে কি বলবো? ক্লোজড, হিন্ডার্ড, স্টপড, ব্লকড। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো ব্লকড। ঠিক আছে, দ্য রোড ওয়াজ কমপ্লিটলি ব্লকড বাই আ ফলেন ট্রি। আচ্ছা, এবারে চলে আসছি আমরা ম্যাথের পার্টে। দেখো এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো যদি তোমরা পরীক্ষায় পাও, নর্মাল নিয়মে যদি করতে যাও তখন কী হবে? অনেক বড় হবে, অনেক লেন্দি হবে, তাই না? কারণ এগুলো আমরা ছোটোবেলায় যে করে এসেছি অনেক বড় বড় করে, এখানে আমরা শর্টটিকে করব। দেখো বলেছে দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:5 আর 7:9। উভয় পাত্র থেকে 1:1 অনুপাতে মিশ্রণ ঘটানো হলো। ধরো এখানে দুটো পাত্র রয়েছে, এটাতে রয়েছে হলো 7:5, এটাতে রয়েছে 7:9। এবার আরেকটা পাত্র নেওয়া হয়েছে, এই পাত্রে 1:1 মানে এটার থেকে যদি আমি 1 মগ তুলি এটার থেকেও আমি 1 মগ তুলব, দিয়ে মেশানো হয়েছে। এবার বলেছে নতুন পাত্রে এই পাত্রটাতে দুধ আর জলের অনুপাত কি কি হবে। ঠিক আছে, তো এই পাত্রটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম বি।
তো দেখো কিভাবে করবে অঙ্কটা। এ বি, এ কত 7:5 আর বি হলো 7:9। এখানে আমরা 7 আর 5 যদি যোগ করি কত পাবো 12, এগুলো কিন্তু শর্ট ট্রিক, ঠিক আছে। আর 9 আর 7 যোগ করলে পাবো 16। এবার এই যে 12 আর 16 এই দুটো যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো 12 আর 16, লসাগু করলে পাবো 4 দিয়ে 4 3 12, 4 4 16, তাহলে কত হচ্ছে 4 3 12, 4 12 48, লসাগু হচ্ছে 48 মানে এলসিএম। তো দেখো এবার এই 12-র সঙ্গে কত মাল্টিপ্লাই করলে আমরা 48 পাবো, 12-র সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে 4 আর 16-র সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে 3। এবার এই 4 দিয়ে এটাকেও মাল্টিপ্লাই করব, এটাকে 3 দিয়ে, ঠিক আছে, এটা মুছে দিলাম। আচ্ছা এবার তাহলে কি কি পাচ্ছি দেখো, সরি 4 7 28, 3 7 21, 4 5 20, 3 9 27। এবার এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো 8 আর 1 9, 2 আর 2 4 আর 7, এদিকে 2 আর 2 4, তাহলে অ্যান্সার কত হবে 49:47। এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। এটা হলো শর্ট ট্রিক। চলো পরের প্রশ্ন দেখো। যদি ভিডিও ভালো লাগে, যদি এই ট্রিকগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আরও অনেক এমসিকিউ ভিডিও কিন্তু তোমরা পেতে চলেছো, ঠিক আছে। আর বেল বাটনটা প্রেস করে দিও, যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে। চলো বলছে 10 লিটার ধারণ ক্ষমতা যুক্ত 3টি পাত্রে দুধ ও জলের অনুপাত 2:1, 3:1, 3:2। এখানে বলেছে যে পাত্রটাতে জল রাখা যাবে সেটার কত ক্যাপাসিটি 10, এরকম 3টে রয়েছে, ঠিক আছে। একটা হলো 2:1, একটা হলো 3:1, একটা হলো 3:2। মানে যদি 3টি পাত্রের মিশ্রণ একটি পাত্রে ঢালা হয়, এবার 3টে পাত্রের মিশ্রণ কি করা হলো একটা বড় পাত্রে ঢালা হলো, এটাও ঢালা হলো, এটাও ঢালা হলো। এবার এই নতুন পাত্রে দুধ আর জলের অনুপাত কত হবে, সেম প্রসেস, এটাকে ধরলাম এ, এটা বি, এটা সি। এবারে সেমভাবে লিখে ফেলবো এখানে এ বি সি। এ কত 2:1, 3:1, 3:2। এবার কি করতে হবে, এগুলোকে যোগ করে লিখতে হবে, 2 আর 1 3, 3 আর 1 4 আর 3 আর 2 5। তাহলে 3 4 আর 5 এর লসাগু করলে কোনোটা দিয়েই কাটাকাটি যায় না, তাহলে আমাকে গুণ করে দিতে হবে। তাহলে 4 5 20, 3 20 60, তাই তো। তাহলে 3-এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 60 হবে 20, 4 15 60 আর এদিকে 5 12 60, ঠিক আছে। এবার দেখো যদি আমি এখানে 20 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাকে এখানেও 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানেও 20 দিয়ে, এদিকে 15 মানে এখানেও 15, এখানেও 15 আর এখানে 12 মানে এখানেও 12, এখানেও 12। তাহলে আমি কি কি পাচ্ছি 20 দুগুণে এটা মাল্টিপ্লাই করে 40, 3 15 45, 3 12 36। এবার এটাকেই আমরা যোগ করব, 5 আর 6 11, 1 হাতে আমার 1, 3 আর 1 4 আর 4 8 আর 4 12। আমাদের এটা যোগ করার কোনো দরকারই নেই, কেন, কারণ এই যে 121 এই যে 121 মিলে গেল, তো সঠিক অ্যান্সার হবে 121.59। এবার এটা তোমরা চাইলে বার করতেই পারো, হ্যাঁ, কিন্তু কি আমার সময় নষ্ট করার দরকার নেই, সরি, সময় নষ্ট করার দরকার নেই, আমার একটা বার করলে যখন আমি অপশান পেয়ে যাচ্ছি। এবার যদি দুটো 121 থাকে তখন আমাকে আবার সেকেন্ডটা দিয়ে দেখতে হবে, বোঝা গেল। আচ্ছা চলো পরের প্রশ্ন। বলেছে কোনো রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল 27 বর্গ সেন্টিমিটার, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে রম্বস কীরকম দেখতে হয়, এরকম নিমকির মতো দেখতে, আর এগুলোকে বলে হলো কর্ণ, তাই তো। তাহলে 2:3, তাহলে একটাকে আমি ধরলাম 2x, একটাকে ধরলাম আমি 3x। তাহলে সূত্র কি, হাফ ইন্টু 2x ইন্টু 3x মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল মানে 27।
এবার 2 2 কেটে গেল, পড়ে থাকছে কত 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 27। 3 দিয়ে 27কে কাটলে 9, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 और x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এবার মাইনাস তো হবে না, কারণ কোনো কিছুর দৈর্ঘ্য নেগেটিভে হয় না, তো কী হবে আমরা প্লাস 3টাকেই নেব। তাহলে আমরা এক্সের ভ্যালু পেলাম প্লাস 3, তাহলে এখানে আবার কত হবে 2 গুণ 3, 3 দুগুণে 6, আর এখানে 3 গুণ 3, 3 তিরিকে 9, তাহলে অ্যান্সার কত হবে 6 সেমি আর 9 সেমি। পরের প্রশ্ন বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 16 মিটার হলে তার ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্র পরিসীমা 16 মানে কি, ধরি আমরা এ ধরি একটা বাহু, এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে এই 4টে বাহুর যোগফল হলো 16, তাই তো? এবারে যদি আমরা ধরে নিলাম, তার মানে 4 ইন্টু এ ইজ ইকুয়াল টু 16, কারণ 4 দিয়ে এক একটা বাহুকে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। তাহলে 4 4 16, তাহলে এ ইজ ইকুয়াল টু কত পেলাম 4। এবার যদি ক্ষেত্রফল চাই, ক্ষেত্রফলের সূত্র কি এ স্কোয়ার, মানে বাহু তার স্কোয়ার, কত হবে 4 স্কোয়ার 16, তাহলে 16 বর্গমিটার হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এটির পরিসীমা 32 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আয়তাকার বাগান, আয়তাকার মানে কেমন দেখতে হবে, এরকম দেখতে। দৈর্ঘ্য বলেছে প্রস্থের 3 গুণ, তাহলে আমরা ধরলাম প্রস্থ হলো x, তাহলে দৈর্ঘ্য কত হবে 3x, কারণ প্রস্থ এটা, এর 3 গুণ এটা, ঠিক আছে। এবার পরিসীমা এত, তাহলে সূত্র কি 2 গুণ 3x প্লাস x, মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু পরিসীমা। তাহলে 2 গুণ 3 আর 1 4x ইজ ইকুয়াল টু 32, তাহলে 8x ইজ ইকুয়াল টু 32, 8 দিয়ে 4 8 32, x ইজ ইকুয়াল টু 4। এবার যদি আমি x ইজ ইকুয়াল টু 4, তার মানে এটা আমার কি প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 3x, মানে 3 ইন্টু 4 মানে 4 3 12, তাহলে ক্ষেত্রফল কত হবে 12 গুণ 4, 4 12 48, এই যে এটা হবে সঠিক উত্তর। যদি কোনো ম্যাথ করা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, নেক্সট ক্লাসে আমরা আবার ওটা একটু ভালো করে ডিসকাস করে দেবো, ঠিক আছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, ঠিক আছে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এরকম এমসিকিউ প্র্যাকটিস সেট কিন্তু আরও আসতে চলেছে তোমাদের জন্য। এবারে চলে এসেছিলো বায়োলজি সেকশনে, ঠিক আছে। আজকে হলো সায়েন্সের বায়োলজি করব, নেক্সট ডেতে ফিজিক্স, তারপরে আবার কেমিস্ট্রি, এরকম অল্টারনেট করে চলবে। দেখো বলেছে কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন, তো বলে সঠিক উত্তর কি হবে, অপশান আছে দেখো লিউয়েনহক, রবার্ট হুক, রবার্ট ব্রাউন, অল্টম্যান। তো সঠিক উত্তর হবে হলো রবার্ট হুক। পরের প্রশ্ন নিম্নের কোন প্রাণী কোষে অনুপস্থিত, প্রাণী কোষে অবস্থিত, নিম্নের কোনটি প্রাণী কোষে অনুপস্থিত, মানে কোন জিনিসটা উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। অপশান দেখো সেন্ট্রোজোম, রাইবোজোম, কোষ প্রাচীর, গলগি বডি। তো সঠিক অ্যান্সার কি হবে, নিজেরা একটু চেষ্টা করো, খুব ইজি কোশ্চেন এটা। সঠিক অ্যান্সার হবে কোষ প্রাচীর। পরের প্রশ্ন কোষের কোন অঙ্গাণুতে প্রোটিন সংশ্লেষ ঘটে, এগুলো হলো কোষের একদম বেসিক কোশ্চেন, কিন্তু পরীক্ষায় আসে এই জন্য আমি দিয়েছি, এরপরে তোমরা আরও অনেক কোশ্চেন পাবে। তো এটার অ্যান্সার হবে কি দেখো মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বডি, লাইসোজোম। সঠিক অ্যান্সার হবে রাইবোজোম। বলেছে কোষের শক্তিঘর কাকে বলে, এটাও একদম ইজি, আমি আর এটা সময় নষ্ট করলাম না, মাইটোকন্ড্রিয়া। নিম্নের কোনটি শুধুমাত্র প্রাণীকোষে উপস্থিত, নিম্নের কোনটা শুধুমাত্র প্রাণীকোষে থাকে, দেখো প্লাস্টিড, সেন্ট্রোজোম, কোষ প্রাচীর, সবগুলি। ঝটপট করে বলে দাও, অ্যান্সার হবে বোঝাই যাচ্ছে সেন্ট্রোজোম। এবারে আমরা চলে এসেছি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টে, ঠিক আছে। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, ডেঙ্গু দিবস বা ন্যাশনাল ডেঙ্গু ডে কবে পালিত হয়, 24শে মার্চ, 21শে এপ্রিল, 16ই মে, 5ই জুন। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে হলো 16ই মে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত কোন দেশে ডিজেল সরবরাহ শুরু করতে চলেছে, ঠিক আছে। ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত কোন দেশে ডিজেল সরবরাহ করতে চলেছে, অপশান দেখো ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল। সঠিক অ্যান্সার হবে হলো বাংলাদেশ। পরের প্রশ্ন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন, মনোজ পান্ডে, অনিল চৌহান, বিবেক রাম, জনার্দন প্রসাদ।
এটার অ্যান্সার কি হবে? জনার্দন প্রসাদ। ঠিক আছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে 2023 সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলার কততম সংস্করণ হয়েছে? 43তম, 45তম, 46তম, 47তম। তো সঠিক অ্যান্সার কি হবে? 46তম। আজকের লাস্ট কোশ্চেন, কে সম্প্রতি পশ্চিমবঙ্গের 11তম গ্র্যান্ড মাস্টার হলেন? সায়ন্তন দাস, দীপ্ত ভৌমিক, সৌম্য সাহা, রৌনক ভট্টাচার্য। তো সঠিক অ্যান্সার কি হবে? সায়ন্তন দাস। ঠিক আছে, তো আজকের প্র্যাকটিস সেটে তোমাদের জন্য 30টা কোশ্চেন থাকলো। নেক্সট আমরা আবার সেকেন্ড প্র্যাকটিস সেট নিয়ে চলে আসবো। যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।